রায়চৌধুরী প্রতাপ হাবেলির ভেতরে দাঁড়িয়েছিলেন। তখনই তার গ্রামের গোবর্ধন নামে একজন ব্যক্তি সেখানে এসে পৌঁছায়। কি ব্যাপার গোবর্ধন, তোমার মুখে এই চিন্তার রেখা কেন? ঠাকুর সাহেব, আমার টাকার খুব দরকার। আমার মেয়ের বিয়ে হতে চলেছে, আর আপনি তো জানেন যে এই বছর ফসল খুব ভালো হয়নি। আমি ভেবেছিলাম যে ফসল ভালো হলে তা বিক্রি করে মেয়ের ধুমধাম করে বিয়ে দেব। ওহো, তাহলে এত চিন্তার কি আছে? যতক্ষণ এই গ্রামের রায়চৌধুরী প্রতাপ বেঁচে আছেন ততক্ষণ আমার গ্রামের কোনো ব্যক্তির কোনো সমস্যা হতেই পারে না। হ্যাঁ, দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই বলে রায়চৌধুরী প্রতাপ কিছু সোনার মুদ্রার পুঁটলি গোবর্ধনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হ্যাঁ, এই নাও, এতে 2000 মুদ্রা আছে। যাও, আর তোমার মেয়ের ধুমধাম করে বিয়ে দাও, তাই না? আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তবে বিনা দ্বিধায় আমার কাছে চেয়ে নিও। বিয়েতে যেন কোনো কমতি না হয়। যাও যাও। ঠাকুর সাহেব, এটা তো অনেক বেশি। আমার তো 1000 সোনার মুদ্রাতেই কাজ চলে যাবে। ওহো, তবুও বাকি সোনার মুদ্রাগুলি আমার পক্ষ থেকে বিয়ের উপহার হিসেবে রেখে দাও, ঠিক আছে? যদি বিয়েতে কোনো কমতি থেকে যায় তবে তো কিছু থাকা উচিত, তাই না? হ্যাঁ, ঠিক আছে, চলো, যাও যাও। গোবর্ধন খুশি হয়ে হাবেলি থেকে বেরিয়ে তার বাড়িতে চলে গেল। আরে শোভা, দেখো দেখো, ঠাকুর সাহেব আমাদের আশা থেকেও বেশি সোনার মুদ্রা দিয়েছেন। আমাদের গ্রাম রায়চৌধুরী প্রতাপের উপকারের নিচে চাপা পড়ে আছে। ভূপতি রায় তো অনেক গ্রামে দেখা যায়, যারা সব সময় গরিবদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের কষ্ট দেয়, অত্যাচার করে। কিন্তু আমাদের এখানের ভূপতি রায়, রায়চৌধুরী প্রতাপ কত দয়ালু। হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলছ। সত্যি বলতে গেলে রায়চৌধুরী প্রতাপ জমিদার নন, বরং আমাদের গ্রামের রাজা। আর আমরা সবাই তার প্রজা। এই কথা বলে গোবর্ধনের স্ত্রী হাসতে লাগলেন। ওদিকে রায়চৌধুরী প্রতাপ তার হাবেলির বাগানে গেলেন তো দেখলেন তার স্ত্রী মায়া বিষণ্ণ হয়ে বসে আছেন। কি ব্যাপার? কি হলো মায়া, তোমার মুখেই বিষণ্ণতা কেন? আপনি তো এমনভাবে জিজ্ঞেস করছেন যেন আপনি কিছুই জানেন না। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল, কিন্তু এখনো কোনো সন্তান হয়নি। এই কথা শুনে রায়চৌধুরী প্রতাপও বিষণ্ণ হয়ে গেলেন। জানি না গিন্নি, আমার কি ভুল হয়েছে যার জন্য আমাকে এই শাস্তি পেতে হচ্ছে। এই কেমন কথা বলছেন আপনি? সারা গ্রামে আপনার নামের ডঙ্কা বাজে। আপনি গরিবদের মন খুলে সাহায্য করেন। কিছু গ্রামবাসী তো আপনাকে রাজা হরিশ্চন্দ্র থেকেও ভালো বলেন। আপনি এমন কি পাপ করতে পারেন? পাপ তো অবশ্যই আমি করেছি। ও না গো গিন্নি, না তুমি কোনো পাপ করেছো না আমরা করেছি। এখন এইটুকু বুঝে নিও যে হয়তো এটা নিয়তির কোনো খেলা। আমি তো মাঝে মাঝে ভাবি যে যদি আমি সন্তানের সুখ থেকে বঞ্চিত থাকি তবে আমার এত বড় সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? আমি তো চাই যে আমার কোনো পুত্র হোক যে আমার মতোই এই গ্রামের দায়িত্ব সামলাবে। রায়চৌধুরী প্রতাপ কিছুক্ষণ চুপ থাকলেন এবং তারপর উৎসাহের সঙ্গে বললেন, আরে তুমি চিন্তা করো না গিন্নি, তুমি তো সেই জঙ্গলে থাকা বিদ্যা মহিলার কথা শুনেই থাকবে। লোকে বলে ওনার কাছে জাদুকরীর শক্তি আছে, আর আর ওনার কাছে যে গিয়েছে সে কখনো খালি হাতে ফেরেনি। আমি ভাবছি আমি ওনার কাছেই যাব এবং ওনাকে বলবো যেন ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে আমার দ্রুত পুত্র সন্তান লাভ করি। কি বলো? আপনি কি সেই গভীর জঙ্গলে থাকা বৃদ্ধা মহিলার কথা বলছেন যে পুকুরের ধারে থাকে? কিন্তু সেই রাস্তা তো বিপদে ভরা। এটা সত্যি যে মানুষ ওখান থেকে খালি হাতে ফেরে না, কিন্তু এটাও সত্যি যে 100 জনের মধ্যে মাত্র 3% মানুষই বাড়ি ফিরে আসে। বাকি 97% মানুষ ওখানকার হিংস্র বন্য পশুর শিকারে পরিণত হয়। আর লোকে বলে ওই জঙ্গল বড় মায়াবী আর অদ্ভুত। এখন দেখো গিন্নি, আমাদের নিজেদের ভাগ্য পরীক্ষা করতে হবে এবং আমরা তোমার ঠোঁটে হাসি দেখতে চাই, আর আমাদের হাভেলির উত্তরাধিকারীকেও দেখতে চাই। এর আগে আমরা এই পৃথিবী ছেড়ে যাব না। হ্যাঁ, কাল যাব, আমি দেখি কি হয়। পরের দিন রায়চৌধুরী প্রতাপ নিজের ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। কিছুদিন এভাবেই কাটল। মায়া বিষণ্ণ হয়ে বসেছিলেন। তখনই তার কাজের মেয়ে সেখানে এলো। ঠাকুরাইন,
আপনি কেন মন খারাপ করে আছেন? তুমি তো জানো যে আমি আমার স্বামীকে কত বুঝিয়েছিলাম যে তিনি যেন সেই ঘন জঙ্গলে না যান, কিন্তু তিনি কত জেদি। 10 দিনের বেশি হয়ে গেছে, তিনি এখনো ফেরেননি। আমার চিন্তা বাড়ছে। শুধু আপনারই নয়, পুরো গ্রামের চিন্তা হচ্ছে ঠাকুরাইন। গ্রামের প্রতিটি মানুষ ঠাকুর সাহেবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ঠাকুর সাহেব ছাড়া এই গ্রাম অসম্পূর্ণ। রমা এই কথা বলছিল, ঠিক তখনই রায়চৌধুরী প্রতাপ সেখানে এসে পৌঁছালো। তাকে দেখে মায়ার মুখে বিষণ্ণতা মুছে গেল এবং এক উজ্জ্বল আভা ফুটে উঠল। মায়া দৌড়ে রায়চৌধুরী প্রতাপের কাছে গেলেন। আপনি যাওয়ার পর থেকে আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম, যেন আপনি সুস্থ শরীরে ফিরে আসেন। এখন আর কখনো ওই গভীর জঙ্গলে যাবেন না। ও গিন্নি, তাহলে এইটুকু বুঝে নাও যে ভগবান তোমার কথা শুনেছেন। এখন দেখো, চিন্তা করো না, আমি ফিরে এসেছি। চলো চলো ঘরে যাই, আমার কিছু জরুরি কথা বলার আছে। রায়চৌধুরী প্রতাপ তার স্ত্রীকে ঘরে নিয়ে গেলেন এবং একটি আপেল তার দিকে বাড়িয়ে দিলেন। এই দেখো, এই নাও, এটা সেই আপেল যা সেই বৃদ্ধা মহিলা আমাকে দিয়েছেন, যিনি পুকুরের ধারে মায়াবী জঙ্গলে থাকেন। আপেলটি দেখে মায়া অবাক হয়ে গেল। তাহলে কি আপনি সেখানে যেতে সফল হয়েছেন? আর না হলে কি গিন্নি, আমি সফল হয়েছি। এখন তুমি এই আপেলটা খেয়ে নাও এবং এটা খাওয়ার পর আমরা সন্তানের সুখ থেকে বঞ্চিত থাকব না। আমরা খুব দ্রুত পুত্র সন্তানের জন্ম দেব, এমনটাই সেই জঙ্গলে থাকা বৃদ্ধা মহিলা বলেছে। মায়া হাসতে লাগলেন এবং সাথে সাথে সেই আপেলটি খেয়ে ফেললেন। সময় এভাবেই কাটতে লাগল এবং কিছুদিন পর মায়া গর্ভবতী হলেন। এই কথা শুনে রায়চৌধুরী প্রতাপ অত্যন্ত খুশি হলেন। হে ঈশ্বর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে সেই বৃদ্ধা মহিলার দেওয়া অলৌকিক তুলসী আপেলটা কাজ করেই গেল। মায়া হাসতে লাগলেন। কিছু সময় পর মায়া একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। আরে ভাই, আজ পুরো গ্রামে আমরা আমাদের পুত্রের জন্ম উপলক্ষে ভোজ দেব। ঘোষণা করে দাও যে আজ থেকে 1 সপ্তাহ পর্যন্ত আমাদের গ্রামের যত বাসিন্দা আছে তাদের সবাইকে ভালো খাবার এবং নতুন কাপড় আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। এই ঘোষণা শুনে রায়পুর গ্রামে আনন্দের পরিবেশ তৈরি হল। আমরা আমাদের পুত্রের কি নাম রাখব? দেখো গিন্নি, আমরা আমাদের পুত্রের নাম রাখব না। শোনো শোনো, কি জানো গিন্নি, একজন সাধুর সাথে অনেক দিন আগে আমার জঙ্গলে দেখা হয়েছিল। এখন তিনি এখানে আসছেন, তাই আমি চাই যে আমাদের পুত্রের নামকরণ তার কোষ্ঠী দেখে করা হোক। কেমন, ঠিক তো? মায়া হাসতে লাগলেন। পরের দিন সকালে একজন সাধু হাভেলিতে এলেন। আসুন আসুন মহাত্মাজি, আসুন। আপনি খুব উচ্চ স্তরের সাধু এবং আপনি আমাদের মহলে এসেছেন, আমরা ধন্য হলাম। আসুন আসুন। এ কথা বলে রায়চৌধুরী প্রতাপ সাধুর চরণে নত হল। সাধু মহারাজ, বহু বছর পর আমরা সন্তানের জন্ম দিয়েছি। আমরা চাই যে আপনি তার কোষ্ঠী অনুযায়ী তার নামকরণ করুন। সাধু হাসি মুখে সেখানে বসলেন এবং বালকের কোষ্ঠী বিচার করতে লাগলেন। কিছুক্ষণ পর সাধুর মুখে গম্ভীর্য ফুটে উঠল। তিনি রায়চৌধুরী প্রতাপ এবং মায়ার দিকে গভীর দৃষ্টিতে তাকাতে লাগলেন। কি ব্যাপার সাধু মহারাজ, আপনার মুখে এমন গম্ভীর্য কেন? আমার কথা মন দিয়ে শোনো। এর নাম নয়ন রেখা। আর হ্যাঁ, কোষ্ঠী অনুযায়ী তোমার এই পুত্র 25 বছরের বেশি বাঁচবে না, তাই এর আয়ু 25 বছরই। নয়ন নাম আমি এই জন্য রেখেছি কারণ এর গ্রহের যে দোষ আছে তা হয়তো এই নাম দিয়ে দূর হতে পারে, তবে আমি এই কথা জোর দিয়ে বলতে পারি না। কিন্তু হ্যাঁ, যদি তোমার পুত্র 24 বছর বয়সে অসুস্থ হয়ে পড়ে, তবে বুঝে নিও যে আমার দেওয়া নামও কাজ করেনি এবং তার কোষ্ঠীর দোষ দূর হয়নি। এই কথা শুনে মায়ার চোখে জল চলে এলো। তাহলে কি সাধু মহারাজ, এর কোষ্ঠীর দোষ দূর করার কোনো উপায় নেই? না বৎস, কিছু দোষ এমন হয় যা কোনো পূজা, যজ্ঞ বা ভালো কাজ দিয়েও দূর হয় না। তা একরকম মানুষের নিয়তিই হয়। তোমার পুত্রের নিয়তিও এটাই। কিন্তু হ্যাঁ, তোমার পুত্র মানবতার কাজে আসবে, এটা একটা ভালো দিক। কিভাবে কাজে আসবে সাধু মহারাজ? যখন সময় আসবে তখন তুমি নিজেই জানতে পারবে। আর যখন সেই সময় আসবে তখন আমি নিজেই আবার এখানে উপস্থিত হব। এ কথা বলে সাধু মহারাজ রহস্যময়ভাবে সেখান থেকে চলে গেলেন। হে ঈশ্বর,
শেষে আমরা কোন পাপের শাস্তি পাচ্ছি? পুত্র সন্তান পেলাম তো সেও 25 বছরের বেশি বাঁচবে না। চিন্তা করো না গো, ভগবানের উপর ভরসা রাখো এবং প্রার্থনা করো। সময় এভাবেই কাটতে লাগল। 1 বছর পর মায়া আবার গর্ভবতী হলেন এবং একটি অন্য পুত্রের জন্ম দিলেন। কিন্তু এবার মায়ার চোখে সেই দীপ্তি ছিল না। রায়চৌধুরী প্রতাপ নিজের নবজাত পুত্রকে কোলে নিলেন। আরে বেটা, তোমার নাম হবে দীপঙ্কর। আরে সূর্যের মতো সব সময় উজ্জ্বল থাকবে। সময় কেটে গেল। নয়ন আর দীপঙ্কর তাদের বাবা মায়ের স্নেহের ছায়ায় বড় হতে লাগল। দেখতে দেখতে 23 বছর কেটে গেল। 2 ভাই এখন যুবক হয়ে উঠেছে। গ্রামে তারাও তেমনই সম্মান পেতে লাগল যেমন তাদের বাবা পেতেন। 2 ভাইও মন খুলে গরিবদের সাহায্য করত। আমাদের পুত্র নয়ন 23 বছরের হয়েছে। সময় যত এগিয়ে আসছে আমার ভয় হচ্ছে যে সাধু মহারাজের কথা কোথাও সত্যি না হয়ে যায়। হ্যাঁ, চিন্তা করো না গিন্নি, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এই বলে রায়চৌধুরী প্রতাপ সেখান থেকে চলে গেলেন। দীপঙ্কর তার খেতে বসেছিল। তখনই সেখানে প্রভু গোবিন্দের মেয়ে জ্যোৎস্না চলে এলো। কি হয়েছে? তোমার মুখে এই বিষণ্ণতা কেন? জ্যোৎস্না, ব্যাপারটা হলো কেন জানি না, আমি দেখছি যে আমার বাবা মা কিছুদিন ধরে খুব গভীর চিন্তায় ডুবে থাকেন। তাদের মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা। আমি অনেকবার তাদের কারণ জিজ্ঞেস করেছি যে কেন তারা বিষণ্ণ থাকেন, কিন্তু প্রতিবারই তারা আমাকে এড়িয়ে গেছেন, আর কিছুই বলেননি। এ কথা শুনে জ্যোৎস্না গভীর চিন্তায় পড়ে গেলেন। হতে পারে যে তারা তাদের সমস্যা তোমাকে বলতে চায় না, কিন্তু তুমি চিন্তা করো না, যা হবে খুব দ্রুত সামনে চলে আসবে। তাছাড়া এখন দেখো জ্যোৎস্না, আমি খুব দ্রুত আমার বাবা মার সাথে তোমার ব্যাপারে কথা বলবো। আমার মাথায় এই কথাটা আসে না যে শেষ পর্যন্ত তুমি এখনো তোমার বাবা মার সাথে কথা বলতে পারোনি কেন? আরে তুমি তো জানো যে আমি বাড়ির ছোট ছেলে, আর তোমাকে তো বলেছি যে আগে আমার বড় ভাইয়ের বিয়ে হবে, তবেই তো আমি কথা বলবো, তাই না? আমি জানি যতক্ষণ নয়ন ভাইয়ের বিয়ে না হবে ততক্ষণ তোমার বিয়ে কিভাবে হতে পারে। আমি তো মজা করছিলাম। এই বলে জ্যোৎস্না নিজের বাড়ি চলে গেল এবং দীপঙ্কর হাভেলির দিকে ফিরে গেল। সময় এভাবেই কাটতে লাগল। কিন্তু একদিন নয়ন যখন 24 বছরের হলো, সে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ল। নয়নকে এই অবস্থায় দেখে তার মা মায়া ভেঙে পড়ে কাঁদতে লাগলেন। যাকে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। ঠিক তখনই সেখানে দীপঙ্কর এলো। দীপঙ্করকে দেখে মায়া আর রায়চৌধুরী প্রতাপ হঠাৎ করে চুপ হয়ে গেল। বাবা, এটা কি কথা? ভাই অসুস্থ হয়ে পড়েছেন আর আপনি এখনো গ্রামের কোনো বৈদ্যকে ডাকেননি? আমি যাচ্ছি, আমি গ্রামের বৈদ্যকে নিয়ে আসছি। এই বলে দীপঙ্কর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে বৈদ্য সেখানে এলেন এবং নয়নকে পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি গম্ভীর স্বরে বললেন, ব্যাপারটা হলো এর অসুখ খুবই অদ্ভুত, এর চিকিৎসা সম্ভব নয়, ক্ষমা করবেন। এই বলে বৈদ্য সেখান থেকে চলে গেলেন। রায়চৌধুরী প্রতাপ এবং তার স্ত্রী মায়ার চোখ থেকে জল পড়তে লাগল। দুজনই কাঁদতে লাগলেন।